যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। শত্রুর বাড়িতে নোট আনতে যায় না, এই জন্যই আমি মাইয়ারে বেশি বেশি লাই দিতে চাই না। আজকে নোটের কথা হয়ে গেছে, কালকে অন্য কারণ দেখা যাইব। এইভাবে শত্রুর বাড়িতে যাওয়া কি কোনো বুদ্ধিমানের কাজ? দায়িত্ব না চাচা, দরকার। গ্রামে চুরি ডাকাতি বাড়তেছে। এগুলো দেখার জন্য আমি আছি, তোমার তো দরকার নাই। আমরা খারাপ কিছু করতেছি না চাচা, গ্রামের ভালোর জন্যই করতেছি। ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার, তোমার না। জানো তো, বেশি নাক গলাইলে নিজের নাকটাই থাকে না। তারপর না বিষয়টা একটু অন্যদিকে চলে গেছে। মানে চাচা নয়নরে ইনডাইরেক্টলি থ্রেট দিছে। মানে এই যে চুরি ডাকাতি, তারপরে যে মাদক অবৈধ জিনিস যে পাচার হয়, এগুলো ঠেকানোর জন্য যে টহল দিচ্ছে, এইটাই চাচা পছন্দ করতেছে না। তারপর চাচা নয়নরে ডাইরেক্ট কইছে যে এইসব দেখার জন্য কিন্তু আমি আছি। বেশি নাক গলাইলে অনেক সময় নাকটাই থাকে না। বাবা এইভাবে কইছে? অনেক সরাসরি কিছু কয় নাই, কিন্তু বুঝাই দিছে নয়নের এসব যে ঘোরাঘুরি করা, তদন্ত টাইপের কাজ করা, এগুলো চাচার ভালো লাগতেছে না। এটা কিন্তু ভালো কিছু না। আমারও তো সেটাই মনে হচ্ছে, কিন্তু নয়নে তো কম যায় না। ও বলে দিছে যে সত্যের পিছনে গেলে ভয় পেলে চলবে না। তিনি তো এমনই, নিজের না কিচ্ছু ভাবে না। কিন্তু জুলাস ভাই, হুম। বাবা এখন যে অবস্থায় আছে, কারে কখন কি করে বসে কিচ্ছু বোঝা যাইতেছে না। তার উপরে এই গ্রামের যে অবস্থা, চারদিকে উত্তেজনা। সেই জন্যই তো মনে হইলো যে বিষয়টা তোমার জানানো দরকার। জানায় রাখলাম, মনে সাবধানে থাকতে হবে। আর নয়ন, ওরেও বুঝাই বলতে হবে। যা করার সাবধানে কইরো বনে। হ্যাঁ, আমার জানানো দরকার, আমি জানাই দিলাম। মানুষটা গ্রামের ভালো চাইতেছে, আর তারে যদি বিপদে পড়তে হয়। নয়ন তো একটু জেদি টাইপের, ও তো এসব ভয় পায় না। এ ভয় না পাওয়াটাই তো বড় ভয়। বনে আরেকটা কথা, কি জুলুস ভাই? এই কথা কিন্তু কাউরে কবা না। চাচা যদি জানতে পারে, তোমাদের আগে আমারই আগে ঝুলবে। আপনি চিন্তা করেন না, আমি কাউরে কিছু কমো না। আমার প্রয়োজনে আমার সাবধানে থাকতে হইব। হ, ঠিক আছে। বলে হ্যাঁ? চালা না। আপনি যান, বাড়িতে একসাথে ঢুকলো যদি বাবা দেখে ফেলায়, বাবার মনে আবার প্রশ্ন জাগতে পারে। ঠিক কইছো, আমি আগে যেতাম। মানুষটা গ্রামের সবার জন্য এত ভাবে, শুধু আমার জন্যই ভাবলো না। সাহস করে আইসা আমার পাশে আর দাঁড়াইল না। ভাইয়া, আজকে একটা কাণ্ড হয়েছে। কি রে, তোর চেহারা দেখে মনে হইতেছে তুই লটারি পাইছস। আরে লটারি থেকে বড় কিছু। আরে সাসপেন্স রাখ, কি হয়েছে ক। আজকে শহর থেকে একটা বড় ব্র্যান্ড নকশি ক্লোথিং এর প্রতিনিধি আইছিল। কি সত্যি কইতেছস? হয় সত্যি, আপুর পাঠানোর ডিজাইন আর প্রোডাক্ট দেখে ওরা এত ইমপ্রেস হয়েছে যে ওরা নিজেরা সরাসরি গ্রামে চলে আসছে। ভাইয়া ওরা সবকিছু দেখে গেছে জানো, কাজের পরিবেশ, কাপড়, সেলাই সবকিছু। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় খবর রে। তাছাড়াও এরা নাকি সামনে আম করে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল শিখাইবো আর ওয়ার্কশপও করাইবো। আর এটা তো আরো বড় খবর। তবে হ্যাঁ, কি ভাইয়া? যে দরজাটা আজকে খুলছে, এটার সাথে সাথে কিন্তু দায়িত্ব বাইরে গেল। মানে
মানে সবসময় শুধু সুন্দর জিনিস বানাইলে হইব না, একটা ভালো একটা খারাপ এইভাবে বানাইলে চলবো না, সব কিছুর মান ঠিকঠাক মতো বজায় রাখতে হইব। জানো ভাইয়া, যদি গ্রামের 40-50টা মহিলা প্রতিনিয়ত কাজ করতে পারে তাহলে কত ভালো হইব না? আর কত সংসার চলবো, তাই না ভাইয়া? আর এইটাই হইব তবে সব থেকে বড় অর্জন। শুধু ব্যবসা না, মানুষ তৈরি করা, তাদেরকে স্বাবলম্বী করা। একবার ভাব, একটা ঘরের মেয়ে অথবা মহিলা যদি স্বাবলম্বী হয়, তার মানে তো পুরা পরিবার স্বাবলম্বী হইব। এইভাবেই তো দেশটা বদলাইতে হইব নাকি? জানো ভাইয়া, প্রথমে যখন কাজটা শুরু করছিলাম না, তখন কেন জানি মনে হয়তো 10টা অর্ডারও সামলাইতে পারুম না। আর এখন এখন মনে হইতেছে সব পারুক, আমাকে সব স্বপ্ন সত্যি হইব। খালি সত্যি না, দেখবা একদিন বড় বড় ব্র্যান্ডগুলো আমগুলো খুঁজে বাইর করবো। আসুক, কিন্তু একটা কথা মনে রাখবি, কি কথা ভাইয়া? স্বপ্ন যত বড় হইব শৃঙ্খলা তত বড় লাগবে। বিশ্বাস অর্জন করতে অনেক বছর লাগে, কিন্তু হারাইতে একদিনও লাগে না। ইনশাল্লাহ ভাইয়া, আমরা বিশ্বাস নষ্ট করুম না। আর আমরা শিখুম, মানুষ তৈরি করুম, মানও ঠিক রাখুম। এই তো এইভাবেই চিন্তা করতে হইব, আর এইভাবে চিন্তা করলে দেখবি একদিন তোর স্বপ্ন পূরণ করতে পারবি। যা ঘুমা, রাইতেছে। চল। সবকিছু তাহলে ঠিক করে আইলি? ছিল কথা কথা কেন? মহাজনের লগে ঘুরা ঘুরা কি কথা হারায় ফেলাইছস? আপা এখন ঝগড়া করো না তো, আমার মাথা ঠিক নেই। ঝগড়া? এইটারে তুই ঝগড়া কস? আমার জীবনটারে নিয়ে তুই বাজার বসাইছস, আর আমারে কস চুপ থাকতে? আমি যা করতেছি আমাকে ভালো লেগে করতেছি। মিথ্যা, সব মিথ্যা। তুই নিজের লোভের লেগা আমারে বলে দিতাছস। লোক লোক টাকা চাই, আমার টাকা। আমি আর এই গরিবী হালে থাকতে চাই না, আমি আর কারো গোলাম হয়ে থাকতে চাই না। এর লেগা তুই নিজের বোনরে বিক্রি করে দিবি? আমার কি কথা? কারণ এইটাই সত্য। ওই লোকটা কি চায় তুই জানোস, এরপরেও তুই ওই বেটার হাত ধরে ঘুরে বেড়াস। তুমি কি বুঝো আমারে আপা? আমি কি একা দোষী? আমার হাতে একটা টাকা নাই, এদিকে চালানটাও মিস, চারিদিকে অন্ধকার দেখতেছি। আমি এখন কি করব? তাই বললে তুই আমার জীবন শেষ কইরা দিবি? আপা, আমি তো চাইছিলাম তুমি সুখে থাকো। সুখ? ওই সাদিকের ঘরে, একটা লম্পটের পাশে? তুই আসলে মনে করস ওই ঘরে গেলে আমি বাঁচব? আমি মজনুরে ভালোবাসি, তুই এটা জানোস? মজনু আমারে ভালোবাসে, সে আমারে চায়, অনও চায়। আমার লেগা দুইটা হাত বাড়ায়া খাড়ায়া রইছে। আমি মনে প্রাণে মজনুরে চাই। কিন্তু আপা, সে তোমার কি দিতে পারবো? শান্তি দিব, সম্মান দিব, ভালোবাসা দিব। সবকিছু টাকার মাপেও হয় না রুস্তম। রুস্তম, বাপ মা মরণের পরে তোরে কে দেখছে তোর মনে আছে? তোরে কোলে পিঠে করে খেরায় মানুষ করছে। নিজের পরনের নতুন জামা না কিনা তোরে কেডায় বই কিনা দিছে। কেডা না খায় তোরে খাওয়াইছে? রুস্তম, আমি তো তোর বোন না, আমি তোর মা হয়ে আছিলাম। আর আজ তুই নিজের হাতে আমারে ওই শয়তান লোকটার হাতে তুলে দিতেছিস। আবার আমার কো না আপা, আমি আর নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না আপা।
আমি ভয় পাই রুস্তম, আমার ভয় লাগে। ওই লোকটার চোখের দিকে তাকাইলে আমার গা শিউরাইয়া উঠে রুস্তম। তুই তুই একবার একবার আমার কথাটা শোন ভাই। তুই ওই শয়তান লোকটার টাকা ফিরাইয়া দে। আমি কষ্ট কইরা থাকুম, আমি না খাইয়া থাকুম, আমি জীবনে কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করুম না। দাও আমারে, তুই ওই লোকের ঘরে পাঠাস না ভাই। আপা, আমার আমার কিছু করার নেই আপা। আমি আমি ফিরাইতে পারুম না আপা। আজীবন অন্যের জন্য চাল বুনছি, আজকে আমি নিজে সে জালে আটকা গেছি। এখন আমার আর কোন রাস্তা নাই আপা। রাস্তা আছে রুস্তম, তুই খুঁজতাছস না, তুই একটা মোহের মধ্যে আটকায়া গেছস। কিছু রাস্তা থাকে এখানে একবার ঢুকলে আর বাইরে হন যায় না আপা। এটাই তোর শেষ কথা? ঠিক আছে, তুই তোর সিদ্ধান্তেই থাক, কিন্তু মনে রাখিস রুস্তম, জীবনে এমন একদিন আইব যখন তুই সব কিছু বুঝবি, কিন্তু তোর করণের কিচ্ছু থাকবো না। আই কই যাস? ঘরে শান্তি নেই আপা, একটু বাজারে যাই। আচ্ছা, এদিকে আয়। তোর বইতে করছি না, এদিকে আয়, বয়। বইসা কি করবো আম্মা? এরকম গরম হয়ে থাকলে মানুষ একদিন নিজের আগুনে নিজেই পুড়ে মরে। আমি তো অনেক আগে পুরা শেষ আম্মা। এরকম ধৈর্য হয় না বাপ, নিজের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কার উপর ভরসা রাখো? নিজের উপর। আমার পোলাটা নিখোঁজ হয়ে গেল। আমি চেয়ারম্যান মানুষ, এত লোকজন আমার, এখন ওরে খুঁজে বার করতে পারলাম না। চেষ্টা তো করতেছস। সবাই তো খালি একই কথা কয়, পুলিশ চেষ্টা করতেছে, পুলিশ চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু আমার মারুফ কই? আমি আর কারো উপর ভরসা করতে পারতেছি না আম্মা। ভরসা ছাড়া মানুষ বাঁচে কেমনে রে? আল্লাহর উপর ভরসা রাখ। আমি কিচ্ছু শুনতে চাই না আম্মা, আমি শুধু আমার মারুফরে চাই। আর একটা কথা, সেদিন যদি আপনি তানারে না ছেড়ে দিতেন, তাইলে হয়তো আজমুল্লার একটা শিক্ষা দেওয়া যাইত। আবার ওই কথা? আমি কি ভুল কইতেছি? হ, ওই মাইয়াডারে আটকা রাখলে ওই আজমুল্লা বুঝতো সন্তানের মায়া কারে কয়। হয়তো মারুফের খোঁজও তাড়াতাড়ি বাড়াইতো, হয়তো। আমি নিশ্চিত ওই আছে এর পিছনে। না বাচ্চা, আমি যা করছি ভালোর জন্যই করছি। কার ভালোর জন্য? সবার ভালো। তুই এখন রাগের মাথায় বিচার করতেছিস, এটা তো ঠিক না। আমি বাপ, আমার পোলা নাই, আমি কিভাবে শান্তিতে থাকি? তুই বাপ হলে আমি কি? আমি তাতি না? আমার বুক পুড়ে না? তানহার মনে আমি কালি ফেলতে চাইনি। একটা নির্দোষ মায়ের অপমান করে আমার কি লাভ হইতো? লাভ লোকসানের হিসাব আমি জানি না আম্মা, আমি শুধু মারুফরে চাই। সময় হলে বুঝবি, কিছু কিছু কাজ আছে বর্তমানের জন্য না, ভবিষ্যতের জন্য করতে হয়। আমি এসব বুঝি না আম্মা, আমি বুঝতেও চাই না। বুঝবি, একদিন বুঝবি। যে মাইয়া নিজের সম্মানের কথা না চিন্তা করে
মারুফের খোঁজে মানুষের বাড়ি বাড়ি যায়, তারে অপমান করলে সেই দাগ কোনোদিন মুছত? কিন্তু আমার পোলার কি দোষ? দোষ কারোরই না, দোষ তানহারও না, মারুফের না। তুই এখন রাগের মাথায় সব বলতেছিস। একটা কথা মনে রাখ, রাগ মানুষে ভুল পথে নিয়ে যায়। তাকাম না, ওইসে আমি আর পারতেছি না। পারবে বাবা, নিশ্চয়ই পারবে। এইবারে শখ খুলে তোর মুখের দিকে চাই আছে। আমার মারুফের যদি কিছু হয়ে যায় আম্মা। এরকম করে কয় না বাবা, শান্ত হ। মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে নেই, আল্লাহরে ডাক, আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। ভরসা রাখ আল্লাহর উপরে, আল্লাহরে ডাক। আমার নাতির কিচ্ছু হইব না, আমি কইতেছি। আল্লাহ মাবুল, তুমি আমার নাতিটারে সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দাও, তার বাপ মায়ের বুকে ফিরিয়ে দাও, তার বুকের আগুন ঠান্ডা করে দাও মা। আমার নাতির জন্য কোনো কিছু না হয়, তার জন্য সুস্থ স্বাভাবিক ভাবে ফেরত পাই মাবু, তুমি দয়া করো বাবু, দয়া করো। জানা কিরে মা, কি ভাবতেছস? এমনি বাতাসের মধ্যে একটু আসলাম আর কি, তোরা বাতাস। মনের মধ্যে যখন চিন্তা জমে তখন খোলা বাতাসে দাঁড়াইলেও পুরা যায় না। তোর বাবা তোরে কি কইল? নতুন কিছু না, ওই যে পড়াশোনা কেমনে করবো, কোথায় যাবো, কার সাথে মিশবো না মিশবো। তোর বাবা আগেও করা আছিল, কিন্তু এখন জানি কেমন বদলাইয়া গেছে। সব কিছু নিয়েই তার ভিতরে একটা চাপা ভয় কাজ করে, কিন্তু সেটা সে কইতে পারে না। আচ্ছা, মারুফের কোনো খোঁজ পাওয়া গেল নাকি জানোস নাকি? ছেলেটার জন্য না আমার কেমন মায়া পইরা গেছে। কোথায় আছে, কেমন আছে, যেখানেই থাকুক আল্লাহ জানুরে ভালো রাখে। না মা, ওগুলো খোঁজ পাইনি। তা না, তুই কি কিছু জানোস? তোর দেখে মনে হইতেছে তোর মনের মধ্যে অনেক কথা জমা আছে, যা তুই কাউরে কইতে পারতাছস না। না মা, তেমন কিছু না, আমি আসলে কিছু জানি না, শুধু এমনি ভাল লাগতেছিল সবকিছু। কোনো কিছু নিয়ে কষ্ট হইলে মনটা কেমন ভারী হইয়া যায়, তাই না? আচ্ছা তা না, ফুলনু চাচিরে তো আমরা খুব কঠিন মানুষ হিসাবে জানি। তোর সাথে কেমন ব্যবহার করলো উনি? মা, তুমি না বিশ্বাস করবা না, উনি আমার সাথে এত আদর দিয়ে কথা বলতেছিল, মনে হইতেছিল আমি তোমার কোলে বসে আছি। উনি চোখের থেকে তাকায় মনে হইতেছিল উনি আমার অনেক আগের থেকে ছিলে, মনে হইতেছিল অনেক আপন কেউ। শবনম বাচ্চুরে তুমি চিনো না, পরে আমি হাড়ে হাড়ে চিনি। ভিতরে একরকম, বাইরে আর একরকম। ও যে কত বড় খারাপ, কত হিসেবে, তা শুধু একমাত্র আমি জানি। আমি এখন সবচেয়ে বড় কথা, আমাকে ভিতরের বিশ্বাসঘাতকরে খুঁজে বার করতে হইব। এইবার এমন চাল দিব কেউ বুঝতে পারবো না। কসম করে বলতেছি, আমি
আমি যতদিন বাঁচবো তোমার সাথে নিয়েই বাঁচবো।